এক চার্জে 2 থেকে 3 দিন ডিউটি দেবে রিক্সা এবং ইজি ভ্যান। বন্ধুরা, আমার সামনে যে ব্যাটারিগুলো দেখছেন, এই ব্যাটারি যদি আপনি বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে 2 থেকে 3 দিন আপনি একটানা এক চার্জে একটা ভ্যান চালাতে পারবেন, কিংবা ইজি ভ্যান। তো বন্ধুরা দেখেন, এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো, এমন জিনিস দেখাবো যেগুলো আপনারা যদি বাসায় বসে করে নেন তাহলে কিন্তু আপনাকে এই যে হাজার হাজার টাকা খরচ করে ব্যাটারি কিনতে হবে না। আপনি যদি একটা ব্যাটারি কিনতে যান, এক সেট ব্যাটারি, ইজি ভ্যানের ব্যাটারি, এই ধরনের ব্যাটারি কিনতে গেলে কিন্তু অনেক ব্যয়বহুল। তো এর জন্য আমি আজকে বলবো যে আপনি এই ব্যাটারি কিভাবে তৈরি করবেন, কোথায় পাবেন, কত টাকা আপনার খরচ হবে, A to Z বলবো। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে এই ভিডিওটা ছড়িয়ে দেবেন। তো দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আছে একটা ব্যাটারি প্যাকেজ। তো ব্যাটারি সম্বন্ধে আগে আমি বলি কোনটা ভালো ব্যাটারি। মার্কেট থেকে কেনার আগে আপনাকে এটা জানতে হবে। এখানে দেখেন এক সেট ব্যাটারি আছে, এটাও একটা ব্যাটারির প্যাকেজ, এটাও একটা ব্যাটারি প্যাক। তো এগুলো সবগুলো কিন্তু লিথিয়াম ব্যাটারি। তো এই যে ব্যাটারিগুলো কিন্তু খুবই পাওয়ারফুল ব্যাটারি। তারপরে আমি বলছি, এই যে ব্যাটারিগুলো না, মার্কেট থেকে এগুলো আপনারা কিনবেন না। এইগুলো কিন্তু লং ডিউটি দেয় না, এগুলো কিন্তু ঝামেলা আছে। তো এইগুলো কিন্তু থাকে সাধারণত টর্চ লাইট, এগুলোর ভিতরে কিন্তু থাকে এগুলো। তো এগুলো কিন্তু বেশি এম্পিয়ার দেয় না, কিংবা খুব সহজে নষ্ট হয়ে যায়। তো মার্কেট থেকে কোন ব্যাটারি কিনবেন? মার্কেটের সবথেকে ভালো লেভেলের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারিগুলো কিন্তু এই ব্যাটারি কিন্তু আপনি বিভিন্ন ভোল্টেজের পেতে পারেন। 2 ভোল্টের পেতে পারেন, 3.7 ভোল্টের পেতে পারেন। তবে এই যে 3.7 ভোল্টের যে ব্যাটারিটা আছে, আমি বলবো যে 3.7 ভোল্টের যে ব্যাটারিটা, এই ব্যাটারিগুলো কিনবেন। মার্কেটে কিন্তু সব কিছু ব্যাটারি ট্রে কিনতে পারবেন, তারপরে লুজ ব্যাটারি কিনতে পারবেন। ব্যাটারি কিনে আপনারা কিভাবে জয়েন্ট করবেন আমি দেখাচ্ছি, আমি প্র্যাকটিক্যালে দেখাবো। তার আগে আমি কথা বলি, আমি ভিডিও লাস্টে কী কী লাগবে আমি বলে দিব, ভিডিওটা স্কিপ করবেন না। দেখেন, এই ধরনের একটা যন্ত্র দরকার, ভিএমএস দরকার। তো প্রথমে ব্যাপার হচ্ছে কি, আপনি যদি লং ডিউটি চান যে এক চার্জে আপনার 3 দিন চলবে, তাহলে ভাই এক চার্জে তো আর বাতাসে 3 দিন চলবে না। এখানে আপনাকে কাজ দেখাতে হবে। এখানে যদি আপনি এই 9টা ব্যাটারি দিয়ে 3 দিন আশা করেন যে আমার 3 দিন ভ্যানটা চলবে কিংবা রিক্সাটা 3 দিন চলবে, আদৌ সম্ভব না। দেখেন, এরকম করে আপনাকে যেহেতু যদি একটা ব্যাটারি 4টে ব্যাটারি থাকে 12 ভোল্ট করে, 4 × 48 ভোল্ট। তো 48 ভোল্টের আপনার 4টে প্যাকেজ তৈরি করতে হবে। একটা 12 ভোল্ট, একটা 12 ভোল্ট, আরেকটা 12 ভোল্ট, আরেকটা 12 ভোল্ট। 4টে প্যাকেজ তৈরি করতে হবে। একটা প্যাকেজে কয়টা করে ব্যাটারি রাখতে হবে? মনে করেন এখানে আছে 9টা ব্যাটারি, এটা খুবই কম এম্পিয়ার হবে। আপনি মিনিমাম এখানে আপনি 18টা ব্যাটারি আপনাকে ব্যবহার করতে হবে। মিনিমাম 18টা ব্যাটারি এখানে ব্যবহার করতে হবে। 18টা ব্যাটারি ব্যবহার করে আপনি একটা 12 ভোল্টের ব্যাটারি বানাবেন, তৈরি করবেন। 18টা ব্যাটারি ব্যবহার করে আপনি একটা 12 ভোল্টের ব্যাটারি তৈরি করবেন। এবার আপনি যদি 18টার কম দেন তাহলেও কিন্তু হবে, কিন্তু চার্জিংয়ে কিন্তু একটু ডিউটি কম দিবে। আপনি যে এখানে 9টা ব্যাটারি আছে, 9টা ব্যাটারি দিয়েও কিন্তু চালাতে পারবেন। এখানে 9টা ব্যাটারি রয়েছে, 9টা ব্যাটারি দিয়ে আপনি 12 ভোল্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি লং ডিউটি চান তাহলে কিন্তু আপনার 18টা ব্যাটারি ইউজ করা লাগবে। এখানে 18টা ব্যাটারি ইউজ করে আপনাকে একটা 12 ভোল্টের প্যাকেজ বানাতে হবে। আবার 18টা ইউজ করে আপনাকে আরেকটা 12 ভোল্ট বানাতে হবে। আবার আরেকটা ইউজ করে আপনাকে আরেকটা 12 ভোল্ট বানাতে হবে। এরকম 4টে 12 ভোল্ট ব্যাটারি বানাতে হবে। বানিয়ে এবার 3.7 করে যদি আপনি দেন তাহলে কিন্তু আপনাকে অনেক সময় 3.7 দিলে কিন্তু ভোল্টেজে ম্যাচিং হবে না। হয়তো বা আপনার 15 ভোল্ট হয়ে গেল, 17 ভোল্ট হয়ে গেল, এরকম হিসাব করে দেখতে হবে। 3.7 হিসাব করে গুণ দিয়ে দেখতে হবে যে আপনার 3.7 দিয়ে গুণ দিয়ে দেখতে হবে 18টা ব্যাটারিতে কত ভোল্ট আসে। তো সেটা হিসাব করে আপনাকে একটা মার্কেট থেকে ভিএমএস কিনতে হবে। এই ধরনের বেশি এম্পিয়ারের ভিএমএস কিনতে হবে। ভিএমএস কিনে তারপরে আপনার আউটপুটটা 12 ভোল্ট বের করতে হবে, কিন্তু এম্পিয়ারটা ঠিক থাকবে। এইভাবে কিন্তু আপনাকে সিস্টেম করতে হবে। কিংবা আপনি যদি চান যে এই সবকটা ব্যাটারি মিলায়ে আপনি 48 ভোল্ট করতে চান তাহলে কিন্তু হবে। এখানে সবকটা ব্যাটারি মিলায়ে আপনি 48 ভোল্ট করবেন, তাহলে কিন্তু হবে, কোনো ব্যাপার না, সেটাও করতে পারবেন। আপনি যেদিকে যাবেন করা যাবে, সমস্যা নেই। তবে আপনাকে যদি লং ডিউটি দিতে হয় তাহলে কিন্তু ভাই এখানে ব্যাটারির এম্পিয়ারটা বাড়াতে হবে। ব্যাটারির যে
ব্যাটারি লেভেলটাকে বাড়াতে হবে, সংখ্যায় বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনার লং ডিউটি দিবে। একটা ব্যাটারি আমরা মার্কেট থেকে এক সেট ব্যাটারি কিনতে গেলে, 4টে ব্যাটারি কিনতে গেলে কিন্তু অনেক ব্যয়বহুল। কিন্তু এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারি কিন্তু 100 থেকে আপনি যদি পাইকারি কেনেন তাহলে সম্ভবত 100 টাকার ভিতরে কি 110 টাকার ভিতরে আপনি এই ব্যাটারিগুলো পেয়ে যাবেন যদি পাইকারি মার্কেট থেকে আপনি কেনেন। তাতে করে কিন্তু আপনার একটা প্যাকেজ বানাতে খুব বেশি খরচ হবে না। তারপর আরও একটা সুবিধা আছে, মনে করেন এই ব্যাটারি 1 বছর পরে ব্যাটারিটা ডিস্টার্ব দিল, সেক্ষেত্রে আপনার সব ব্যাটারি ডিস্টার্ব দেবে না, হয়তোবা এর ভিতরতে দুটো একটা ব্যাটারি ডিস্টার্ব দেবে। আপনি পুনরায় কিন্তু আবার সেই ব্যাটারিগুলো চেক করে আপনি ব্যাটারি আবার ইনস্টল করে দিলে কিন্তু আপনার নতুনভাবে আবার ডিউটি দেওয়া শুরু করবে। কিংবা আপনি যদি ওই চায়না মানুষ যেসব ব্যাটারিগুলো আছে বড় ব্যাটারি এক সেট, ওগুলো কিনলে কিন্তু প্রায় সবকটা ব্যাটারি একবারেই মার খেয়ে যায়। তাতে করে কিন্তু আপনাদের ব্যাটারি কিনতে অনেক ঝামেলা হয়, অনেক কস্টিং খরচ হয়। তো সব থেকে সুবিধাজনক হচ্ছে বর্তমান এই সময়ে যদি আপনি লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি এই কাজটা করে নেন, তাহলে কিন্তু আপনার সব থেকে পারফেক্ট একটা ব্যাপার। আপনি 100% 2 থেকে 3 দিন এক চার্জে আপনি 2 থেকে 3 দিন আপনি ডিউটি পাবেনই, এবং চার্জ কিন্তু খুব কম সময়ের ভিতরে আপনার চার্জ হয়ে যাবে এবং ডিউটি কিন্তু লং দিবে। তবে আরেকটা বিষয় দেখেন, এইটা যখন আপনি করবেন তখন কিন্তু আপনাকে যে জয়েন্টগুলো দিতে হবে, এই জয়েন্টগুলো দিতে হবে কিন্তু আপনাকে প্যারালালভাবে জয়েন্ট দিতে হবে। আমি দেখাচ্ছি, দেখা গেল এইভাবে আপনি ব্যাটারিটা এইভাবে, আমি একটু দেখাই ভালো করে, এইভাবে ব্যাটারিটা আপনাকে জয়েন্ট দিতে হবে। এইভাবে দেখা গেলো 4টে ব্যাটারি সাজালেন, এইভাবে আবার 4টে সাজালেন, এভাবে 4টে সাজালেন, এর পজিটিভ একসাথে হবে। এবার এখানে দেখেন, এখানে 3 ভোল্ট করে যদি হয়, জাস্ট আমি হিসাব করছি 3 ভোল্ট করে ধরলাম, তাহলে এখানে 3 12 ভোল্ট, এখানে 12 ভোল্ট আছে, আমার এখানে 12 ভোল্ট আছে। তাহলে দেখেন আমার এই পজিটিভ, আমার সবগুলোর পজিটিভ একসাথে হবে, এটার 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 যে নেগেটিভ, এই নেগেটিভ একসাথে হবে। এবার দেখেন এইটারও তো পজিটিভ আছে, এখানে পজিটিভ আছে, এগুলো সবগুলো পজিটিভ, এগুলো সবগুলো নেগেটিভ, এই পজিটিভ এই পজিটিভে যাবে, এই পজিটিভ এই পজিটিভে, এবার এই নেগেটিভ আসবে এই নেগেটিভে। আপনাকে নেগেটিভ পজিটিভ মানে এই কানেকশনটা হবে কিন্তু সিরিজ কানেকশন না, প্যারালাল কানেকশন হবে। আর যদি আপনারা না বোঝেন তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সরাসরি একটা ভিডিও দিব, সেই ভিডিও দেখে আপনারা কাজ করবেন। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনি 100% সাকসেস হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তবে ভাই আপনাকে ভালো এম্পিয়ারের ভিএমএস দিতে হবে, ভিএমএস কিন্তু ব্যবহার করতে হবে ভালো এম্পিয়ারের। আমি অলরেডি একটা গাড়িতে করে দিয়েছি, সেটা কিন্তু আরামসে চলছে। সেটা কিন্তু ইজি ভ্যান না, সেটা হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল, যেটা ব্যাটারি চালিত বাইক বলে, ওটাই করে দিয়েছি। ওটা কিন্তু খুব ভালো পারফরমেন্স। আর আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ তো নিতে পারবেন। তো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে নমস্কার।